পুজোর থিম অপারেশন সিঁদুর। মণ্ডপ তৈরির কাজও চলছিল জোর কদমে, কিন্তু বাদ সাধল প্রশাসন, যার জেরে খুলে ফেলতে হলো অপারেশন সিঁদুরের থিম মণ্ডপ। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরের চকফুলডুবি সর্বজনীন দুর্গোৎসবের থিমের মণ্ডপ খুলে চলছে নতুন করে মণ্ডপ তৈরির কাজ। পুজো কমিটি সরকারি অনুদানের টাকা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 72 বছরের প্রাচীন এই পুজোয় থিম বন্ধ হয়ে যাওয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পুজো কমিটির উপদেষ্টা। তবে চাপের কথা মানতে চাননি স্থানীয় তৃণমূল বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। তিনি জানিয়েছেন, চাপের বিষয়ে আমাদের কিছু জানা নেই। ওই পুজো বিজেপির লোকজন করছিল, মানুষের ভাবাবেগে আঘাত লাগুক এমন কিছু না করাই ভালো। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়, শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এবারে থিম ছিল অপারেশন সিঁদুর। আমরা কার্ডে ছাপিয়েছি, আমরা ফেস্টুন ব্যানার দিয়েছি, বিভিন্ন জায়গায় প্রচার হয়েছে। আমরা অনেকটা ব্যবস্থাও করে নিয়েছিলাম। আমাদের ভাবনা চিন্তা ছিল এবং অপারেশন সিঁদুর, আর আমরা মিসাইল করব, বোম বাস্টিং হবে, আর এরোপ্লেন থাকবে, ড্রোন থাকবে, এরকম সমস্ত লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থা থাকবে। সমস্ত আমরা কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু কিছু প্রশাসনিক চাপের ফলে আমাদেরকে এটা পিছিয়ে যেতে হয়েছে। আমরা বন্ধ করে দিয়েছি। প্রশাসনের তরফে কি এই থিমটার জন্য চাপ? হ্যাঁ, থিমের জন্য চাপ। এই থিমটা করা যাবে না। কারা বললো এই চাপটা? না, এর নাম বলবো না, নাম বলা যাবে না। প্রশাসনিকভাবে বললাম। আপনাদের সাগরের হ্যাঁ, সাগরের স্থানীয় প্রশাসন। তার প্রতিবাদে আপনারা কি করছেন? না, প্রতিবাদ তো আমরা করার মতো অনেক জায়গা আছে। আমাদের গ্রামবাসী অনেকেই প্রতিবাদ করছেন গ্রামের ঐতিহ্যের কথা ভেবে। আর সেক্ষেত্রে আমরা একটা সিদ্ধান্ত করেছি যে সরকারি যে অনুদানটা আমাদের দেয় পুজোতে, আমরা সেটা প্রশাসনকে ফেরত দিয়ে দেবো। অনুদানের টাকা আমরা তো চেক জমা দিয়ে দিয়েছি, নিশ্চয়ই অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তা আমি খবর নিয়ে দেখেছি যে টাকাটা দিতে গেলে যে প্রসেসটা আছে, আমাদের একটা অ্যাপ্লাই করতে হবে টু দ্য বিডিও। সাবজেক্ট থাকবে যে টাকা, অনুদানের টাকা ফেরতের আবেদন। আমরা ওইভাবে পুজো শেষে একটা আবেদন করে ওনার কাছে টাকাটা ফেরত দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করব। এই একটা রেজুলেশন হয়ে আছে ব্লক প্রশাসন। পুজো হবে, পুজো হচ্ছে। পুজো আমার গ্রামের ঐতিহ্য, আমরা ছোট থেকে বড় আজকে দীর্ঘ বছর ধরে করছি। আপনারা এর আগেও দেখেছেন আমরা বড় বড় থিম করেছি এই জায়গায়। আজকে সাগরদ্বীপের থিম আমার মাথা থেকে বেরিয়েছে, এর আগে কোথাও কোনো দিন হয়নি। সেই থিম এত বছর চলেছিল, আজকে যে কোনো কারণে হোক আমরা সেই জায়গায় একটু মাথা নত করে নিতে হয়েছে। কারণ যে জায়গায় বাস করি তার সবাইকে নিয়ে তো আমাদের চলতে হবে। লোকাল প্রশাসনের উপরে আমাদের অনেকটা নির্ভর করতে হয়। তা সেই নির্ভরতার জায়গাটাতে যদি কোনো সমস্যা তৈরি হয়, তাতে আমার গ্রামবাসী যাতে সমস্যায় না পড়ে, আমার পূজা কমিটি যাতে সমস্যায় না পড়ে, সেই জন্য আমরা এটা বন্ধ রাখার সেটা সিদ্ধান্ত নিয়েছি। আর পুজো হবে, মায়ের পূজা ঘরোয়াভাবে হবে। 4 দিন যেমন অনুষ্ঠান হয়, আর এখানে প্রচুর লোকজন আসে, তারা আসবে। একটু মন দিকে মনে একটু দুঃখ পাবে যারা গোটা সাগরদ্বীপ থেকে আসে, সাগরের বাইরে থেকেও আসে। এই পূজা প্যান্ডেলটা নিজেরা আমরা নিজেদের ভাবনাটাকে তুলে ধরি বলেই তারা এটা দেখতে আসে। তারা বহু সংখ্যক মানুষ আসবে, তাদের এবার একটু হতোদ্যম হবে। তাদের কাছেও আমাদের খবর চলে গেছে, সবার কাছে, গোটা সাগরে ছড়িয়ে গেছে। এই অপারেশন সিঁদুরটা আমাদেরকে বন্ধ করে দেওয়ার নির্দেশ ক্রমে আমরা বন্ধ করে দিলাম। মনটা ভারাক্রান্ত, আমি অত্যন্ত নিজের থেকে খুব কষ্টে আছি। আমার নাম অশোক তরু বেরা। একটা অভিযোগ সামনে আসছে দুর্গাপুজোর আয়োজনকে ঘিরে চকফুলডুবি বাজার সর্বজনীন দুর্গোৎসব কমিটি, তারা এবছর একটা থিম করেছিল মণ্ডপে অপারেশন সিঁদুর। এই থিম করা যাবে না বলে স্থানীয় প্রশাসনের তরফে তাদের উপর চাপ দেওয়া হয়, ফলে তারা মণ্ডপের কাজ বন্ধ রেখেছে এবং আগামী দিনে রাজ্য সরকারের অনুদানও ফিরিয়ে দেবে বলে জানাচ্ছে। কি বলবেন, কেন এই চাপ? দেখুন, যে বিষয়টা আপনি বলছেন, চকফুলডুবি সার্বজনীন দুর্গোৎসব কমিটি তারা কোন থিম নিয়ে পুজো করবে সেটা আমাদের কাছে কোনো খবর ছিল না, আমরাও ব্যক্তিগতভাবে জানি না। আপনি যে খবরটা, আপনার কাছ থেকে কিছুক্ষণ আগে আমি এইমাত্র জানতে পারলাম, সেজন্য আপনাদের সবাইকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। কারণ চারিদিকে একটা মিথ্যা অপপ্রচার হচ্ছে।
যে দেখুন, একটা কথা আছে, রামকৃষ্ণ পরমহংসদেব বলছিলেন, সর্বধর্ম সমন্বয়ের কথা তিনি বলেছিলেন, যে যার ধর্ম সে তার ধর্ম পালন করবে। এবারে যেটা চকফুলডুবি সার্বজনীন দুর্গোৎসব কমিটি যে থিম নিয়েই তারা পুজো করুক না কেন, সেক্ষেত্রে আপনি যেমন জেনেছেন, আমিও আজকের সকালবেলা জেনেছি, এবং এই জায়গায় দাঁড়িয়ে আমি অত্যন্ত স্পষ্টভাবে বলছি, ওই কমিটির যারা নেতৃবৃন্দ যারা আছেন, তারা ভারতীয় জনতা পার্টির সাথে ওরা দীর্ঘদিন ধরে যুক্ত, কিন্তু তারা অযথা আমাদের দলের বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ করছে। এবং আমাদের গ্রামের কিছু মানুষ, পুজো কমিটিতে সব দলেরই মানুষ থাকে এবং সবাইকে নিয়েই তো পুজো। এবার আমাদের যেটা প্রধানের কথা বলা হচ্ছে, গোবিন্দ প্রধান উনি ছিলেন না। গোবিন্দবাবু এর আগের বারে প্রেসিডেন্ট ছিলেন, এবারে তার নাম তিনি না বলে দিয়েছেন, রেজিগনেশন দিয়েছেন, তার সত্ত্বেও তার নামটা এবারে ছাপিয়ে দিয়েছে। খুব পরিকল্পিতভাবে তার নামটাকে ছাপিয়ে দিয়ে এটাকে একটা রাজনীতি উদ্দেশ্যে এটাকে করার চেষ্টা করছে। কারণ এই চকফুলডুবি সার্বজনীন দুর্গোৎসব কমিটির যিনি প্রতিষ্ঠাতা শ্রী অশ্বিনী কুমার গায়ন মহাশয়, তিনি সাগরের একজন মানে কি বলবো, বিদগ্ধ ব্যক্তিত্ব, ওই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছে। তা তিনি এইটার ব্যাপারে কতটা কি জানেন আমি জানি না। প্রধানকে আমি জিজ্ঞেস করছিলাম, প্রধান বলছে আমি কিছুই জানি না, তাছাড়া ওই কমিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। অতএব যে কথা রটনা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, নেতৃত্ব থেকে এটাকে বাধা দেওয়া হচ্ছে, আমরা বা কেন বাধা দিতে যাব? আমি যে কথা আগে বললাম, যে যার ধর্মের ইস্যু নিয়ে সেটা করতে পারে। অপারেশন থিয়েটার, অপারেশন মানে এই অপারেশন সিঁদুরকে নিয়ে যদি কোনো থিম নিয়ে যদি কেউ পুজো করে থাকে, করবে, তার ব্যক্তিগত মত আছে, তার পুজো কমিটির অনুমতি নিয়ে তারা করবে। তাতে যদি তারা মনে করে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 1,10,000 টাকা করে তাদের দিয়েছে, তারা তো আজকের নয়, প্রথম যেদিন থেকে মাননীয় মুখ্যমন্ত্রী সাহায্য করছেন ততদিন ধরে ওই আপনাদের ওই পুজো কমিটি, আমাদের চকফুলডুবি মন্দিরতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, তারা আমাদের সরকারি সাহায্য নিয়ে থাকে। আমি অনেকবার ওই মন্দিরের উদ্বোধনেও গেছি, ষষ্ঠীর দিনের উদ্বোধনেও গেছি, কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি যে এই ধরনের একটা রাজনৈতিক দলকে যারা মিথ্যা কথা বলে তাদের কলঙ্কিত করবার চেষ্টা করছে, তারা নিজেরা নিজেদেরকে আগে ভাবুক যে কথাটা বলছে, যে কতটা সঠিকতা আছে। আমি কারোর উপরে দোষারোপ করতে চাইছি না। যে যা পারে, যে যার ধর্মের কে সামনে রেখে তারা পুজো করবে, আমাদের তাতে কোনো আপত্তি নেই।